বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো প্রকৃত মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াটা একটা জেলখানা কেন, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করব। মুমিন ব্যক্তিদের জন্য এই পৃথিবীটা একটা বেহেশতখানা। যেমন একজন মুমিন ব্যক্তি এই দুনিয়াতে যাহা খুশি তাহাই করিয়া বেড়াইতে পারে। একজন মুমিন ব্যক্তি দেখিতে পাইতেছে যে ওই গরিব লোক তাহার জায়গা জমি নিয়ে অনেক সমস্যায় পড়িয়া আছে এবং খুব দুর্বল হইয়া আছে। তাহাকে সাহায্য সহযোগিতা না করিয়া অন্য দিক দিয়ে চাপ সৃষ্টি করিয়া তাহার কাছ থেকে জায়গা জমি দখল করিয়া নিল। আরও দেখা যায় কাউকে সাহায্যের হাত বাড়ায় না। দুনিয়াবী সম্পদ কামাই করিতে যত খারাপ করিতে হয় তিনি সবটাই করিতেছেন। কিভাবে অবৈধ সম্পদ কামাই করিতে হবে সে সম্বন্ধে তাহার জ্ঞান আছে। আর একদিকে একজন মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা একটা জেলখানা। যেমন এই মুমিন ব্যক্তিটি তাহার মনে যাহা চায় তাহা করিতে পারে না। চাকরি করিলে অফিস আদালতে ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় আছে, আল্লাহর সব কিছু দেখেন, নিজে কষ্ট করে চলেন, কিন্তু মানুষকে যদি দেখেন সংসার নিয়া চলিতে কষ্ট করিতেছেন, টাকা পয়সা ধার দেন, যদি নিজের ইচ্ছায় টাকা না ফেরত দেন তিনি চেয়ে আর নেন না, যদিও নিজেই কষ্টে থাকে। কখনো দেখা যায় ঘরে কালকের খাবারটুকু আছে, এরপরে আর চলার বা খাবার ব্যবস্থা নাই। তবুও দেখা যায় একজন ব্যক্তি বলে, ভাই আমার ঘরে খাবার নেই। তখন ওই মুমিন ব্যক্তির মুখে হাসি রাখিয়া বলিলেন, সমস্যা নাই, আমার ঘরে তো আছে, নিয়ে যাও, কাল কোনো কাজে নেমে পড়িও। আরও দেখা যায় কোনো আশেপাশের লোক অসুস্থ থাকে, তাহার সেবায় নামিয়া পড়ে, গায়ে খেটে হোক বা টাকা পয়সা দিয়ে হোক। কিন্তু দেখা যায় এই মুমিন ব্যক্তিটি নিজেই ভালো খাইতে পারে না, ভালো চলিতে পারে না, কিন্তু অন্য মানুষদের ভালো রাখার চেষ্টা করিয়া যায়। এমনকি নিজেই কোনো রোগ শরীরে নিয়া বেড়াইতেছে, তাহার রোগের জন্য কত কষ্ট করিয়া থাকে, কাউকে বুঝতেও দেয় না। কি অন্য কাহারও রোগ দেখিলে সাহায্য সহযোগিতা করিতে উঠিয়া পড়িয়া লাগেন। নিজের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে একদিনও চাইল না। আরও বলেন, হে আল্লাহ, আমার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেকে অসুস্থ হইয়া আছে, হে আল্লাহ তাদের সুস্থ করিয়া দাও। অনেক মানুষ অভাব অনটনে আছে, তাদেরকে অভাব অনটন দূর করিয়া দাও। আর মানব সেবায় পরম ধর্ম, আল্লাহ মানুষের সেবায় খুশি, এমনকি ওই মুমিন ব্যক্তিটির ইবাদতের দিক দিয়ে কমতি নাই, কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চাইল না। এই দৃশ্য আল্লাহর আরশে আজিম থেকে বসে বসে দেখিতেছে আর ফেরেশতাদেরকে দেখাইতেছেন। আল্লাহ ওই মুমিন ব্যক্তির উপরে খুশি হইয়া ভালোবাসিয়া কাঁদিয়া ফেলিলেন। দেখো হে সমস্ত ফেরেশতারা, তার নিজের জন্য আমি আল্লাহর কাছে কখনো কিছুই চাইল না। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, আজ থেকে আমি এই মুমিন ব্যক্তির হইয়া গেলাম। জানিয়ে দিও তাহার ইহকাল পরকাল আর কোনো ভয় নাই। আল্লাহ আমাদের এমন হইবার তৌফিক দান করুন, আমিন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে
কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।